হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু ট্রেড উইথ শঙ্খ। আমরা 9 ফেব্রুয়ারি নিফটি ফিফটি যে ইন্টারডে প্ল্যান আছে আমরা সেটা করব। তো নিফটি ফিফটি প্ল্যান করার আগে আমরা প্রথমে হচ্ছে গ্লোবাল মার্কেট দেখে নেবো। কেন? তার কারণ মার্কেটে আনসার্টেনিটি আছে, গ্যাপ আপ গ্যাপ ডাউনের ব্যাপার আছে। তো শনি রবিবার মার্কেট বন্ধ ছিল এবং শুক্রবার গ্লোবাল মার্কেট কি করেছে সেই অনুপাতে কাল কিরকম ভাবে মার্কেট খুলতে পারে সেই অনুপাতে প্ল্যান করব। তো ফার্স্ট আমরা গ্লোবাল মার্কেট যদি দেখি তাহলে কি দেখবো, ডাউ জোন্স যেটা আমেরিকান মার্কেট, সেটা গত ফ্রাইডে 1200 পয়েন্ট মানে প্রায় 2.5% কিন্তু মুভমেন্ট করেছে। এবং নাসডাক সেম 2% মুভমেন্ট করেছে। এবং যদি আমরা গিফট নিফটি দেখি, গিফট নিফটি কিন্তু 150 পয়েন্ট প্লাস আছে। অতএব কালকে মার্কেট কিন্তু গ্যাপ আপ খোলার সম্ভাবনা একদম 100%। ঠিক আছে, 100% না হলেও মোটা গ্যাপ আপ কাল মার্কেট খুলবেই। ঠিক আছে, তো সেটা কতটা গ্যাপ আপ খুলতে পারে এবং কোন জায়গায় খুললে সেখান থেকে কি হতে পারে আমরা সেই নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট আমরা দেখে নেবো প্রিভিয়াস ডে হাই। প্রিভিয়াস ডে হাই কোথায় আছে? প্রিভিয়াস ডে হাই কিন্তু ক্লোজিং এর খুব কাছাকাছি আছে। ঠিক আছে, এই যে 25,600 আমরা যদি 15 মিনিটের স্ট্রাকচার দেখি, 15 মিনিটের চার্ট কি বলছে, মার্কেটের স্ট্রাকচার কিন্তু এখন বুলিশ ট্রেন্ড। কেন? তার কারণ মার্কেট এখান থেকে কিন্তু একটা, এখান থেকে যে লোটা ছিল এই লোটা কিন্তু এখান থেকে শিফট করেছিল, দেন কিন্তু এই যে হাইটা, এই হাইটা ক্রস করে কিন্তু উপরে চলে গেছে। তো মার্কেটের স্ট্রাকচার বুলিশ। তো এখানে কি স্ট্রাকচার বানিয়েছে, এখানেও কিন্তু মার্কেট এই যে একটা লো, এটা হাই, আবার এটা কিন্তু হাই বানিয়েছে, এটা লো আছে। ঠিক আছে, তো মার্কেট আমাদের যদি ইন্টারডে যেমন আমরা প্ল্যান করি সেভাবে যদি প্ল্যান করতাম তাহলে আমরা এই জায়গায় সাপোর্ট খুঁজতাম। কিন্তু যেহেতু আমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট অলরেডি গ্যাপ আপ খুলবে, অতএব আমরা এই লেভেলে কোনো প্ল্যান করব না। আমরা উপরের লেভেলে প্ল্যান করবো যে উপরের লেভেলে রেজিস্ট্যান্স কোথায় আছে এবং সাপোর্ট কোথায় আছে। ঠিক আছে, তো আমরা যদি এখানে 15 মিনিটের স্ট্রাকচার দেখি, 15 মিনিটের স্ট্রাকচারে আমরা কি দেখতে পাবো, এইটা একটা প্রিভিয়াস ডে হাই আর এটা একটা প্রিভিয়াস ডে ক্লোজ। ঠিক আছে, তো প্রিভিয়াস ডে হাই আর প্রিভিয়াস ডে ক্লোজ খুব কাছাকাছি আছে। এবং প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স আছে সেটা কিন্তু কোথায় রেজিস্ট্যান্স আছে, 25,800 কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স। ঠিক আছে, 25,800 কিন্তু একটা আমাদের জন্য স্ট্রং রেজিস্ট্যান্স আছে। তো এই লেভেলে কিন্তু মার্কেট কিন্তু একটু আটকে যেতে পারে 25,800। তো মার্কেট যদি সাপোজ আমি বলছি 100 পয়েন্ট যদি গ্যাপ আপ খোলে, 100 পয়েন্ট যদি এখান থেকে খুলে তাহলে কিন্তু সেই লেভেলটা কিন্তু 25,800 হবে। তো এই লেভেলে কিন্তু খুললে মার্কেট কিন্তু যদি সঙ্গে সঙ্গে একটা গ্রিন ক্যান্ডেল বানায় তাহলে কিন্তু আমরা অপেক্ষা করব। যদি আমি সাপোজ বললাম মার্কেট এর ওপরে খুলে, ঠিক আছে, এর ওপরে খুলে যদি ওপরে যদি একটা ভেরি বিগ গ্রিন ক্যান্ডেল বানিয়ে যদি 25,800 লেভেলটা ব্রেক করে দেয়, তো আমরা কিন্তু অপেক্ষা করবো, আমরা ইমিডিয়েটলি ট্রেড করবো না। দেন আবার যদি গ্রিন ক্যান্ডেল বানিয়ে যদি কন্টিনিউয়াসলি উপরের দিকে যায়, তো যে কোনো না যে কোনো একটা লেভেল থেকে তো রিজেকশন আসবে, প্রফিট বুকিং আসবে। তো আমরা অপেক্ষা করব এই লেভেলটা রিটেস্টিং করার জন্য। ঠিক আছে, এই লেভেলটা রিটেস্টিং এর জন্য আমরা অপেক্ষা করব। তখন যদি রিটেস্টিং করে এখান থেকে কিন্তু আমাদের তখন মেন প্ল্যানটা কিন্তু আমাদের হতে পারে। ঠিক আছে, তো সবসময় বুলিশ ট্রেন্ডের দিকে আমরা এগোবো। আদারওয়াইজ আমাদের একটা সবচেয়ে বড় প্ল্যান যদি আমরা নজরে রাখতে পারি তাহলে সেটা কিরকম ভাবে, সাপোজ আমি ধরলাম যে মার্কেট এখানে একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে। ঠিক আছে, তো আমি কোন জায়গায় বানিয়েছে, আমি সাপোজ ধরলাম যে মার্কেট এই জায়গাটাই হোক কি এই জায়গাটাই হোক, যে কোনো একটা লেভেলে একটা, আমি একটা নর্মাল ধরলাম যে এই জায়গাটাই হোক কি এই জায়গাটাই হোক, কোনো একটা লেভেলে মার্কেট এসেছে। ঠিক আছে, তো আমরা কিচ্ছু না কিচ্ছু করবো না, আমরা চুপচাপ 5 থেকে 10 মিনিট অপেক্ষা করবো যে ক্যান্ডেলটা কি বানিয়েছে, লাল ক্যান্ডেল বানিয়েছে না সবুজ ক্যান্ডেল বানিয়েছে, তো অপেক্ষা করব। তো আমি সাপোজ ধরলাম যে মার্কেট এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে। কোন জায়গায় বানিয়েছে, গ্রিন ক্যান্ডেল কিভাবে এখানে আমি যদি দেখাতে চাই তাহলে কিভাবে দেখাবো সেটা একটা বিষয়, সেটা যদি আমি দেখাতে চাই, যাই হোক, তো আমি এইভাবেই দেখাচ্ছি যে এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, সরি 1 মিনিট, এইটা হবে। তো আমি আমি বোঝাতে চাইলাম যে এখানটা একটা সাপোজ একটা ক্যান্ডেল বানিয়েছে, যে কোনো একটা ক্যান্ডেল, গ্রিন হোক কি রেড হোক, যে কোনো একটা ক্যান্ডেল বানিয়েছে। তো আমাদের সিম্পল কাজ থাকবে এই যে হাইটা, এই হাইটা যদি ব্রেক না করে, ঠিক আছে, মানে এইখান থেকে যদি রিজেকশন আসে সেটা এখান থেকে হতে পারে, হয়তো এটা গ্রিন ক্যান্ডেল বানিয়ে আবার কন্টিনিউয়াসলি এখানে একটা গ্রিন ক্যান্ডেল বানালো, তো আমাদের অপেক্ষা করতে হবে যে এখান থেকে চলে যাচ্ছে ওই রকম ভাবে আমরা কিন্তু এন্ট্রি করব না, আমরা অপেক্ষা করব যে কোনো একটা লেভেল থেকে কিন্তু রিজেকশন, যে কোনো একটা লেভেল থেকে তো রিজেকশন আসবে, তো আমরা অপেক্ষা করব। তারপর কি করব আমরা, এই যে প্রিভিয়াস যে ক্লোজিং আছে এখান থেকে কিন্তু আমরা একটা ফিবোনাচি টানবো, যেখান থেকে হোক, সেটা সেটা এই যে হাইটা হতে পারে কি এই হাইটা হতে পারে। তো আমরা অপেক্ষা করব প্রাইস কোথায়, প্রাইস হচ্ছে 50% লেভেল এসছে কিনা, এই লেভেলটা কিন্তু কালকে কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। কেন সাপোর্ট জোন হিসেবে কাজ করবে, মার্কেট এইভাবে যাবে, এটাকে পুল ব্যাক নেবে, এটা হায়ার হাই বানাবে এবং এখানে একটা হায়ার লো বানাবে। অথবা আমরা এখান থেকে কোনো বাইং অপরচুনিটি খুঁজবো যে এখান থেকে কোনো বাইং আসছে কিনা। ঠিক আছে,
তো আমরা এখান থেকে অপরচুনিটি খুঁজবো, আমরা এই জায়গায় অপরচুনিটি না খুঁজে এই জায়গায় অপরচুনিটি খুঁজবো, ঠিক আছে? এবং সেটা যেখানেই হোক সেই লেভেলটা আমি ধরছি এখানটায় হতে পারে, এখানটায় হতে পারে, কিংবা এখানটায় হতে পারে, যেখানটাতে হোক সেখান থেকে যেন একটা রিজেকশন আসে। তো রিজেকশনটা কত দূর আসতে পারে আমরা সেটা ফিবোনাচি দিয়ে আমরা সেটা দেখবো যে কতটা দূরে আসতে পারে। সেই ফিবোনাচি যদি 0.5 লেভেলে যদি এই যে এখানে একটা হাই ছিল 25,800, এটা একটা রেজিস্ট্যান্স কাজ করছে, তখন কিন্তু এটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে, ঠিক আছে? তো অতএব আমাদের কালকের প্ল্যান এইটুকুই থাকবে। এখন আমরা অলরেডি বুঝতে পেরে গেছি যে মার্কেট গ্যাপ আপ করবে। তো গ্যাপ আপ করার পর আমাদের প্ল্যান কিভাবে থাকবে? গ্যাপ আপ করার পর কি আমরা ইমিডিয়েটলি বাই করবো? ইমিডিয়েটলি বাই করবো না। আমরা অপেক্ষা করব যে মার্কেট পুল ব্যাক দেবে। পুল ব্যাকটা কতটা? এই যে ক্লোজিং প্রাইস আছে এখান থেকে ফিবোনাচি টানবো, এখান থেকে এতটা, তার যে 50% 60% লেভেল আছে সেই লেভেল অবধি আমরা অপেক্ষা করব। এই জায়গায় যদি কোনো বুলিশ ক্যান্ডেল কি হ্যামার ক্যান্ডেল যদি এখানে বানায়, আমরা তখন প্ল্যান করব ছোট স্টপ লস দিয়ে উপরের দিকে প্ল্যান করব, ঠিক আছে? তো এর সাথে যদি আমরা পিসিআর ডেটা দেখি, পিসিআর কি আছে 0.86, হালকা নেগেটিভ আছে, কিন্তু যখনই গ্যাপ আপ খুলবে পিসিআর কিন্তু অ্যাবাভ 1 হয়ে যাবে। আবার এই জিনিসটা আমরা এখানে যখন দেখবো এখানে কিন্তু 1.4 1.3 এই জায়গায় এসে যাবে। আবার যখন নিচে আসবে তখন কিন্তু যদি এই জায়গায় 1 পয়েন্ট মানে লেস দ্যান 1 হয় তখন কিন্তু আমরা ট্রেডটা অ্যাভয়েড করব। আমরা এই জায়গায় দেখবো যে 1.1 1.2 যদি এই জায়গায় থাকে তখন কিন্তু এখান থেকে আমরা প্ল্যান করবো আপসাইডের জন্য, তাহলে কিন্তু প্রবাবিলিটি খুব বেশি হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? তো এসে যদি ডাটা দেখি, ডাটা কি বলছে? ক্লায়েন্ট হালকা তাদের পজিশন একটু লং করেছে, ডিআই তাদের পজিশন লং করেছে, এফআই তাদের পজিশন অল্প কেটেছে, খুব বেশি কাটেনি, ঠিক আছে? দুদিন ধরে তাদের পজিশন কিন্তু কম কেটেছে। প্রো কিন্তু আবার তাদের পজিশন কিন্তু আস্তে আস্তে বিল্ড আপ করছে। কেন বিল্ড আপ করছে? মার্কেট আগের দিন একটু নেমেছিল, এই জায়গায় কিংবা এই জায়গায় তাদের কিন্তু পজিশন হালকা বিল্ড আপ করেছে, খুব বেশি পজিশন বিল্ড আপ করেনি, মাত্র 1.16% বিল্ড আপ করেছে। প্রো কিন্তু লাগাতার 2 থেকে 3 দিন তাদের পজিশন কেটেছিল এবং আস্তে আস্তে তাদের পজিশন কিন্তু বাড়াতে চলেছে। তো মার্কেট গ্যাপ আপ খোলার পরে কিন্তু প্রো এর পজিশন বাড়ার সম্ভাবনা কিন্তু কম। অতএব মার্কেটের পক্ষে এখন 25,800 কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স। মার্কেট চাইবে কিন্তু এই যে গ্যাপটা আমাদের রয়ে গেছে অলরেডি, এই গ্যাপটা কিন্তু ফিল আপ করতে চাইবে, ঠিক আছে? এই যে গ্যাপটা রয়ে গেছে, এত বড় গ্যাপটা, এই গ্যাপটা কিন্তু ফিল আপ করতে চাইবে। এই গ্যাপটা ফিল আপ করার সময় দেখবো যে প্রো এর পজিশন কি করছে। যদি প্রো এর পজিশন বাড়ায়, ইনক্রিজ করে, তখন কিন্তু এখান থেকে কিন্তু সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। তো যাই হোক, আমাদের প্ল্যান ওইটাই রইলো কি, গ্যাপ আপ এখানে মার্কেট গ্যাপ আপ করবে এবং গ্যাপ আপ করার পর এখান থেকে আমরা ফিবোনাচি ধরবো, ধরে এখান থেকে 0.5 লেভেলটা রাখবো, দেন সেখান থেকে প্ল্যান করবো। তো ধন্যবাদ আজকের মতো, আবার আগামী দিনে প্ল্যান করবো। ধন্যবাদ। চ্যানেলটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।